স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ভালো একটা সুখবর আছে। সুখবর বলতে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের যে পরীক্ষা তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দেখো, WBCS এর নোটিফিকেশান দিয়ে দিয়েছে। ইন্ডিকেটিভ অনেক পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়েছে, কিন্তু WBCS দেওয়ার সত্ত্বেও ইন্ডিকেটিভ নোটিফিকেশান দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো তার মধ্যে কিন্তু কোঅপারেটিভ সার্ভিসের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার মানে ওবিসি কেসের যে সমস্যা, সেই সমস্যাকে অগ্রাহ্য করেই এই নোটিফিকেশানটা মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তাহলে অন্যান্য পরীক্ষা আশা করি আস্তে আস্তে শুরু করবে ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো চলো কোঅপারেটিভ সোসাইটি পরীক্ষাটা কি, কোথায় কত ভ্যাকান্সি রয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে একটু দেখে নেওয়া যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটি অ্যাডভার্টাইজ নাম্বার 01/2025 অ্যাপ্লিকেশান। দেখো, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন টু বি সাবমিটেড অনলাইন থ্রু দি ওয়েবসাইট www.wbcs.org ফ্রম কত থেকে 28/1/2025 11টা থেকে 27/2/2025 11টা 49 পর্যন্ত PM পর্যন্ত ফর্ম ফিল আপ চলতে থাকবে। ঠিক আছে, তাহলে কত থেকে কত? 28 তারিখ অর্থাৎ 28শে জানুয়ারি থেকে শুরু হবে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত, প্রায় 1 মাস সময় আছে এই ফর্ম ফিল আপটা করার জন্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের। ওকে, এবার দেখো নেম অফ দি ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে ভ্যাকান্সিগুলো কোথায় আছে, কোন কোন জেলাতে আছে দেখে নাও। নদিয়া জেলা, নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড অ্যান্ড রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। অর্থাৎ এই 6টা ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে কোঅপারেটিভ সার্ভিসের ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন মানে কোন কোন জোনে কত ভ্যাকান্সি রয়েছে এবং কোয়ালিফিকেশান কী ইত্যাদি ইত্যাদি। দেখো, প্রথমে দেখো সোসাইটির নাম রয়েছে নদিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কে। যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড রয়েছে, ক্লার্কে রয়েছে। টোটাল ভ্যাকান্সি কত? টোটাল ভ্যাকান্সি 16টা ভ্যাকান্সি রয়েছে। ইউআরদের জন্য কত? 7টা। ইডব্লিউএস একটা, এসটি একটা, SC 3টে, OBC 2টো এবং OBC A 2টো, OBC B 2টো। ক্লারিক্যাল পোস্টটা কেমন? ক্লারিক্যাল পোস্ট গ্রস পে কত? 38,340 থেকে শুরু হবে এবং কোয়ালিফিকেশান আছে কি দেখো, কোয়ালিফিকেশানটা দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজেশন ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েট হলে হবে। সঙ্গে কী থাকতে হবে? বেসিক নলেজ ইন দি কম্পিউটার সায়েন্স ইজ 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন দি কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশানে 6 মাসের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 2 দেখো, হুগলি হুগলি কোঅপারেটিভ সার্ভিসে যেটা ক্লারিক্যাল পোস্ট, টোটাল 26টা ভ্যাকান্সি আছে। প্রত্যেকটা ভ্যাকান্সি আছে UR 13টা ভ্যাকান্সি রয়েছে। ওকে, 34,600 গ্রেড পে কত? বেতন শুরু হবে। গ্রস পে কত? 34,615 থেকে শুরু। কোয়ালিফিকেশান দেখো, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজেশন ইউনিভার্সিটি অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ। ওকে, বেসিক কম্পিউটার নলেজ থাকলে হবে। ওকে, লাইক MS অফিস। নাম্বার 3 দেখো, মালদাতে টোটাল ভ্যাকান্সি আছে 26টা, ক্লারিক্যাল পোস্ট UR 10টা অ্যান্ড 40,000 থেকে শুরু, মাইনে 40,409 থেকে। কোয়ালিফিকেশান দেখো, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, গ্র্যাজুয়েট হলে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট 6 মান্থ সার্টিফিকেট কোর্স, 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এরকমভাবে জলপাইগুড়ি রয়েছে, জলপাইগুড়ি 4টা ভ্যাকান্সি রয়েছে। ওকে, এবং অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অনার্স থাকতে হবে 45% মার্কস নিয়ে, এবং পাস গ্র্যাজুয়েট হলে অ্যাটলিস্ট 50% হায়ার সেকেন্ডারি মার্কস থাকতে হবে অ্যান্ড ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজে ডিপ্লোমা থাকতে হবে। নেক্সট দেখো, রায়গঞ্জ 7টা ভ্যাকান্সি রয়েছে, ক্লারিক্যাল পোস্ট, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন বেসিক কম্পিউটার সায়েন্স 6 মাস, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে দেখো কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটারের মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে এক্সপিরিয়েন্স না, নলেজ থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ এবং গ্র্যাজুয়েশন হলেই হবে। সরি। এবং পুরুলিয়া, এখানে 6টা ভ্যাকান্সি রয়েছে, সবই ক্লারিক্যাল পোস্ট। এই হলো বিভিন্ন জোন ওয়াইজ ভ্যাকান্সি এবং তার কোয়ালিফিকেশান। এবার দেখো এজ লিমিট কত আছে। জেনারেল ক্যাটাগরি
ইউআরদের রয়েছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট, আপার এজ লিমিট কত 40। এসসি 18, ম্যাক্সিমাম 5 বছর রিল্যাক্সেশন 45 পর্যন্ত, এবং এসটিও সেম 45 পর্যন্ত, ওবিসি এ 45, ওবিসি বি 45 এবং ইডব্লিউএস 40। ওকে, আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও এখানে বলা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান হবে এবং যেগুলো লাগবে পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকবে, কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, যার যেমন রয়েছে এগুলো দিয়ে যেমনভাবে ফর্ম ফিল আপ করে সেইভাবে করবে। এবার দেখো আমরা দেখে নেব কত ফর্ম ফিল আপে কত টাকা লাগবে। দেখো ফর্ম ফিল আপে এখানে বলে দেওয়া হয়েছে চার্ট হিসাবে, ইউআরদের জন্য 400 টাকা, ওবিসি 400 টাকা, এসসি এবং এসটিদের কোনো টাকা লাগবে না, ইডব্লিউএস 400 টাকা। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো মেথড সাবমিশন অ্যাপ্লিকেশন। আচ্ছা এটা তো জানো। সিলেকশান প্রসিডিওরটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেকশান প্রসিডিওর কেমন হবে একটু আমাদের জানা অবশ্যই দরকার আছে। সিলেকশান প্রসিডিওর দেখো, টোটাল ফুল মার্কস থাকবে 85, অর্থাৎ 85 নাম্বারের পরীক্ষা হবে। ইন্টারভিউ থাকবে 15 নাম্বার, ইন্টারভিউ 15 মার্কস। ওকে, পরীক্ষা কেমন হবে? অনলাইন এক্সামিনেশান হবে, ঠিক আছে, যেটা সিবিটি কম্পিউটার বেসড পরীক্ষা হবে। এটা কেমন হবে? কম্পিউটার বেসড পরীক্ষা হবে। ওকে, সিলেবাস কী কী থাকছে দেখে নিই আমরা। দেখো, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ইংলিশ ভার্সান অনলি, ইংলিশ ভার্সানে হবে ম্যাথামেটিক্স, কম্পিউটার নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ রিজনিং যেটাকে বলা হয়। ওকে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 মার্কস এগেইনস্ট ইচ ইনকারেক্ট, অর্থাৎ 4টে ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তাহলে সিলেবাস কেমন? বাংলা, ইংরাজি, ম্যাথামেটিক্স রয়েছে এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং এটা রিজনিং আছে কিছু, এবং নেগেটিভ মার্কিং রয়েছে 1/4। ওকে, ব্যাস মোটামুটি সিলেবাস সম্পর্কে একটা কনসেপ্ট হয়েছে। এবার দেখো, ক্যান্ডিডেট উইল বি কল্ড ডেসক্রিপটিভ রিটেন এক্সাম, অর্থাৎ ডেসক্রিপটিভ রিটেন এক্সাম হবে। এটা সিবিটি 2, যেটা ডেসক্রিপটিভ হবে, সিবিটি না, এটা হচ্ছে লিখিত হবে। ডেসক্রিপটিভ রিটেন এক্সামিনেশন রেশিও কেমনভাবে ডাকা হবে? 1:10, অর্থাৎ 10 জন, একজনটা একটা সিটের পেছনে 10 জনকে ডাকা হবে। ঠিক আছে, এবং ইন্টারভিউ কেমনভাবে ডাকা হবে সেটাও বলে দেওয়া হয়েছে ভাইভাতে, 1:6, অর্থাৎ একজনের প্রতি 6 জনকে ডাকা হবে এই ইন্টারভিউর ক্ষেত্রে। ওকে, এবং ডেসক্রিপটিভ রিটেন পাস করলে তারপরে ভাইভা হবে। আচ্ছা, ফুল 50% 50 অ্যান্ড কোয়ালিফাইং মার্কস রয়েছে, এটা বলে দেওয়া হয়েছে স্টেজ 3। আচ্ছা, এই সমস্ত প্যানেল কীভাবে প্রকাশ হবে সেগুলো বলে দেওয়া হয়েছে, ডিটেলস একদম A to Z কতটা কী হবে সেগুলো সব বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হলো কোঅপারেটিভ সার্ভিসের ডিটেলস একটা আলোচনা। আশা করি আপনাদের হেল্পফুল হবে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ইউজফুল বলে মনে হয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।